নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুব্রতা দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। মালবাহী ট্রেন লাইনচ্যুত রেলগেটের মাঝখানে বন্ধ হয়ে পড়েছে আসাম ত্রিপুরা ৮ নং জাতীয় সড়ক। গমন সেতুর উপর দিয়ে চলছে ওভারলোড ট্রাক, ফের আতঙ্কের ছায়া। তারাপুর থেকে ১,৮৩,০০,০০০ টাকার অবৈধ সিগারেট সহ গ্রেফতার ২। মুখ্যমন্ত্রী টি ট্রাইব অ্যান্ড আদিবাসী ফুটবল টুর্নামেন্ট শুরু হলো উধারবন্দে। ৫ দিনের নকআউট টুর্নামেন্টে অংশ নিল মোট ১৬টি দল। এবার সংবাদ বিস্তারিত। বুধবার শ্রীভূমি জেলার বারুইগ্রাম রেলগেটে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার বন্ধ হয়ে পড়েছে আসাম ত্রিপুরা ৮ নং জাতীয় সড়ক। এদিকে আগরতলা শিলচর সহ আগরতলা থেকে দূরপাল্লার যাত্রীবাহী ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ঘন্টার পর ঘন্টা। একদিকে বাস যাতায়াত বন্ধ, অন্যদিকে বেশ কয়েক ঘন্টার জন্য ট্রেন চলাচলও বন্ধ ছিল। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। জরাজীর্ণ গমন সেতুর উপর দিয়ে নিয়ম ভেঙে ৩৫ টনের বদলে ৬০ থেকে ৬৫ টন পর্যন্ত পণ্য বোঝাই লরি নিয়মিত পারাপার হচ্ছে। অভিযোগের ঝড় উঠলেও প্রশাসন নীরব। অতিরিক্ত বোঝাই লরির বেপরোয়া চলাচলে ঐতিহ্যবাহী সেতুটি ভেঙে পড়ার আশঙ্কা বাড়ছে প্রতিদিন। সদ্য মেরামত হওয়া জয়েন্ট জংশনের স্টিল প্লেট আবার নিচের দিকে খসে পড়তে দেখা গেছে, যা নতুন করে আতঙ্ক তৈরি করেছে যাত্রীদের মধ্যে। NHIDCL এর নির্দিষ্ট ৩৫ টন সীমা অমান্য হওয়ায় সেতুর অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। পরিস্থিতি রক্ষা করতে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি তুলছেন স্থানীয়রা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। শিলচর তারাপুর এলাকা থেকে অবৈধ সিগারেট উদ্ধার সহ ২ জনকে গ্রেপ্তার করল কাছাড় পুলিশ। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন জানান, নির্দিষ্ট গোপন সূত্রের ভিত্তিতে কাছাড় পুলিশের অভিযানে শিলচরের তারাপুর এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ SA লাইট সিগারেট উদ্ধার করা হয়। অভিযানে মোট ৩,০৬০ প্যাকেট অবৈধ সিগারেট উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১,৮৩,০০,০০০ টাকা। এই ঘটনায় হানান্ন হোসেন বরভূয়া, বাড়ি ইসলামাবাদ ভাগা, এবং ইসলাম উদ্দিন লস্কর ভাগার বাসিন্দা ২ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি একটি স্করপিও গাড়ি বাজেয়াপ্ত করা হয়। চোরাচালান দমন এবং অঞ্চলকে অবৈধ বাণিজ্য থেকে সুরক্ষিত রাখতে কাছাড় পুলিশ আসাম রাইফেলসের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। অবৈধ ব্যৱসায়ৰ বিৰুদ্ধে কাছাৰ পুলিচ সষ্টম হৈ আছে। যোৱাকালি আমি এক বৃহৎ সফলতা অৰ্জন কৰিছোঁ। প্ৰথমে তাৰাপুৰ অঞ্চলত, শিলচৰ চহৰৰ নাতি ৰোডত থকা তাৰাপুৰ অঞ্চলত এখন স্কৰপিঅ' বাহনৰ পৰা প্ৰায় ৩,০৬০ পেকেট বাৰ্মিজ চিগাৰেট উদ্ধাৰ কৰা হৈছিলে আৰু হাতে নাতে ধৰা হৈছে তেওঁলোক হ'ল হান্নান হোসেন বৰভূয়া আৰু ইছলাম উদ্দিন লস্কৰ। আৰু যিখিনি আমাৰ প্ৰিলিমিনাৰী এনকুৱাৰী হৈছে সেইখিনিৰ পৰা জনা গৈছে যে তেওঁলোকে বহিৰাজ্যৰ পৰা এই অবৈধ যিখিনি বাৰ্মিজ চিগাৰেট আছে সেইখিনি তেওঁলোকে কঢ়িয়াই লৈ আহিছিলে আৰু আমাৰ কাছাৰ জিলাৰ মাজেৰে তেওঁলোকে আন ৰাজ্যলৈ পাচাৰ কৰাৰ বাবে তেওঁলোকে যোজা কৰি আছিল। তাৰ লগতে আমি এই চিগাৰেটৰ বজাৰ মূল্য প্ৰায় ২ কোটিমান টকা হ'ব। উধারবন্দ সমষ্টির মুখ্যমন্ত্রী টি ট্রাইব অ্যান্ড আদিবাসী ফুটবল টুর্নামেন্ট বুধবার বিকেলে শুরু হলো অরুণাবন্দ চা বাগান ময়দানে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে
আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক মিহিরকান্ত সোম। 5 দিনের এই নকআউট টুর্নামেন্ট অংশ নিয়েছে মোট 16টি দল। আন্ডার-17 টুর্নামেন্ট যোগ দিয়েছে আশপাশের চা বাগানগুলোর নবীন খেলোয়াড়রা। বিধায়ক এদিন খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। পরে তিনি সংবাদ মাধ্যমকে জানান, এই খেলা আয়োজনের মাধ্যমে চা বাগান অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় বের করে আনাই সরকারের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, অরুণাকন্দ মাঠের উন্নয়নের আগামীতে তিনি ব্যবস্থা নেবেন। এদিন উপস্থিত ছিলেন 3 বিজেপি মণ্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য, পুলক দেব ও সুদীপ গোয়ালা, জেলা পরিষদ সদস্যা জোনাকি দেব, দীপ্তি শুক্লবৈদ্য, পুষ্পা রবিদাস, সুজিত গোয়ালা ও এই প্রতিযোগিতা আয়োজনের অন্যতম ব্যবস্থাপক সুদীপ রায়চৌধুরী সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের প্রতিবেদন। আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর বিশেষ করে চা বাগানের যে যুবকরা আছে তাদেরকে উৎসাহী করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আন্ডার-17 তাদেরকে খেলার সুযোগ করে দেওয়া হয়েছে এবং অনেক প্রতিভা সম্পূর্ণ ছেলেরা আজকে খেলাতে অংশ নিয়েছে। প্রতিটা গার্ডেন থেকে মোট 16টা টিম এখানে অংশগ্রহণ করেছে এবং তারা প্রত্যেকেই এর মধ্যে দেখা যাচ্ছে বেশ ভালো পারফরমেন্স আমরা পাবো আশা রাখি। প্রতি বছর এইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী সিএম কাপ টি গার্ডেনের স্পেশালি টি গার্ডেনের জন্য এটা ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা রাখি আগামী দিনে ওদের অনেক কিছু প্রতিভা সম্পন্ন খেলোয়াড়রা সেই সুযোগটা পাবে। মাঠের বিকাশের কথা যদি আমরা বলি, এখানে একটা উপযুক্ত খেলার মাঠ নেই, সেই জায়গায় কোনো পদক্ষেপ আমরা নিচ্ছি? মাঠ আছে, যেগুলো মাঠ রয়েছে আরো উন্নত ধরনের মাঠ সরকার নিচ্ছে। আমাদের বিভিন্ন খেলো ইন্ডিয়ারও অনেক পার্টিসিপেন্ট করেছে এবং আমাদের রাজ্যেতেও প্রতিভা খেল মহারণ আমাদের হয়েছে। তখনও আমরা এই মাঠগুলোকে ডেভেলপ করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। মিনি স্টেডিয়াম আমরা অনেকগুলো রাজ্যে এসছে, প্রথম ধাপের কাজগুলো শুরু হয়েছে আর সেকেন্ড ফেজে আমাদের উদ্ধারবন্ধ প্রস্তাব মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা রেখেছি। আশা রাখি আগামীতে আমরা সেটাও পাবো। টি গার্ডেনেরই মাঠ, আমাদের বড় মাঠ কুম্ভাতে রয়েছে আর এদিকে আমাদের এই এলাকাতে এত বড় মাঠ নেই আর একটু রাস্তার পাশে, এই জন্য আমরা এটাকে চয়েস করেছি ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে। আর এটা যদিও আমাদের এই আগেও খেলা হয়েছে, এটাতে যেটা মাপ দরকার সেটা এই মাঠের মধ্যে রয়েছে, বাউন্ডারি নেই, সেটাই একটা সমস্যা। টি ট্রাইবস আর আদিবাসী এই যে খেলোয়াড়রা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবে? তাদের আগামী দিনে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, কারণ আজকাল তাদেরকে বিভিন্ন চাকরি ক্ষেত্রে এটাতে যে একটা অ্যাডভান্টেজ আছে, 3% রিজার্ভেশন চা বাগানেরদেরকে করা হয়েছে এবং তাতে অনেক উপকৃত হয়েছে। খেলকুদের মধ্যেও নাম্বার পাওয়ার ব্যবস্থা রয়েছে, পুলিশে চাকরি, আর্মিতে চাকরি, সেই সুযোগগুলো আমাদের এই খেলের মাধ্যমে সম্ভবপর হয়ে উঠবে। আর তাদেরকেও সার্টিফিকেট দেওয়া হবে আর সেটাও আগামী দিনে তাদের ক্রমান্বয়ে আজকে এই লেভেলে খেলছে, কালকে আগামীতে সে ডিস্ট্রিক্ট লেভেলে খেলে, স্টেট লেভেলে খেলবে, ন্যাশনাল লেভেলে খেলার সুযোগ রয়েছে। সদর পুলিশের ড্রাগসের বিরুদ্ধে অভিযান অব্যাহত। সদর পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলচর শহরের অন্তর্গত কল্যাণী হাসপাতাল এলাকার ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালানোর সময় AS 11 EC 2511 নম্বরের একটি গাড়ি তল্লাশি চালিয়ে গাড়ি থেকে 5টি সাবানের বাস্ক থেকে 70.4 গ্রাম হেরোইন জব্দ করে সঙ্গে বিশ্বজিৎ ও ফরমান খাসিয়া নামের 2 ড্রাগস পাচারকারীকে আটক করে সদর পুলিশ। জব্দকৃত হেরোইনের বাজার মূল্য 50 লক্ষ টাকা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। নর্থ ইস্ট নিউজের বরাকভেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। তাৰ লগতে আবেলি মানত সেই তাৰাপুৰ অঞ্চলৰে কল্যাণী হস্পিটেল তাৰ ওচৰত দুজন যুৱক, তেওঁলোকৰ নাম বিশ্বজিৎ জোৱাৰদাৰ আৰু ফৰমান খাচিয়া, এই দুজন যুৱকৰ তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা ছটাকৈ সন্দেহজনক হিৰইনৰ পেকেট, য'ত ওজন কৰাৰ পিছত গম পোৱা গ'ল তেওঁ 75 গ্ৰাম হিৰইন তেওঁলোকৰ পজিশ্যনৰ পৰা আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু এই দুজন যুৱককে ইতিমধ্যে কৰায়ত্ব কৰা হৈছে আৰু এই গোচৰ ৰুজু কৰা হৈছে আৰু ইনভেষ্টিগেশ্যন চলি আছে।
বাজার মূল্য প্রায় 50 লাখ টাকা মান হলো। আসাম জল জীবন মিশনের অধীন পানীয় জল প্রকল্পে চরম দুর্নীতি, অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতার বিরুদ্ধে আজ শিলচর বেথুকান্দি পৌর কর্পোরেশনের ওয়ার্ড নাম্বার 25-এ তীব্র ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। শিলচর জেলা কংগ্রেস কমিটির আহ্বানে আয়োজিত এই ধর্নায় বহু মহিলা খালি কলসি সামনে রেখে প্রতিবাদের প্রতীকী বার্তা দেন, জল নেই, ন্যায় চাই। অভিযোগ, বহুদিন ধরে প্রকল্পের কাজ স্থবির, পাইপলাইন বসানো, পানীয় জল সরবরাহ, মান নিয়ন্ত্রণ সবকিছুতেই চোখে পড়ছে অব্যবস্থা ও অদক্ষতা। কোটি কোটি টাকার প্রকল্প হলেও মানুষের ঘরে এখনও পৌঁছায়নি এক ফোঁটা নিরাপদ পানি, ফলে নিত্যদিনই ভোগান্তির বাড়ছে সাধারণ মানুষের। ধর্ণা মঞ্চ থেকে জেলা কংগ্রেসের নেতারা সরাসরি অভিযোগ তোলেন, জল জীবন মিশন মানুষের জীবন বদলানোর প্রকল্প নয়, বরং দুর্নীতি ও লুটপাটের আরও একটি বড় উদাহরণ পরিণত হয়েছে। তার দাবি জানান, অবিলম্বে প্রকল্পের কাজ সম্পূর্ণ করতে হবে, দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে, দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। নেতাদের হুঁশিয়ারি, সরকারের উদাসীনতা অব্যাহত থাকলেও আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এই দিনের ধর্নায় উপস্থিত ছিলেন এপিসিসির জেনারেল সেক্রেটারি ও কাছাড় জেলা ইনচার্জ প্রাঞ্জল ঘাটুয়ার, শিলচর জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য এবং জেলা কংগ্রেসের বিভিন্ন স্তরের পদাধিকারী ও কর্মী সমর্থকেরা। নর্থ ইস্ট নিউজের বরাকভেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশত আমি আজি এই জল জীবন মিশনের যোনবোৰ প্ৰকল্প আছে সেইবোৰ আমি আজি নিজে দেখিছোঁ। জল পথ হৈছে যে মানুহবোৰক তেওঁলোকে মিছা কথা কৈ আজি শুদ্ধ জল দিম বুলি কৈ আজি এই এটা যোনটো কেলেংকাৰী হৈছে, প্ৰায় 50,000 কোটি টকাৰ ওপৰৰ কেলেংকাৰী, আজি মানুহক মিছা কথা কৈ তেওঁলোকে যেনেকৈ কয় নহয় যে কাম কম কৰে আৰু কথা বেছি কয়, আজি সেই তেনেকুৱা হিচাপে অকল আজি সাধাৰণ ৰাইজেই নহয়, আজি যোনবোৰ আমাৰ উঠি অহা প্ৰজন্মৰ নতুন কণ্ট্ৰেক্টাৰবোৰে JJMৰ কাম লৈছিলে, তেওঁলোকে বেংকৰ পৰা আজি ঋণ লৈ পেলাই এই কামবোৰ কৰিছিলে। কামবোৰ তেওঁলোকে আধা আৰুৱা এৰি দিছে, কেলেকি তেওঁলোকে পে'মেণ্ট পোৱা নাই, আৰু তেওঁলোকৰ যোনটো আজি ঋণ লৈছে বেংকৰ পৰা সেইটোতো তেওঁলোকে দি আছে। তো চব ফালৰ পৰাই আজি বিজেপি চৰকাৰে আমাৰ সাধাৰণ ৰাইজক চব ফালৰ পৰা মাৰিছে। তো এই বস্তুবোৰ আজি প্ৰতিবাদ কৰিবলৈ আজি অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিয়ে আমাক নিৰ্দেশ দিছে, আৰু শিলচৰ জিলা কংগ্ৰেছৰ আজি 10 তাৰিখে আমি আৰম্ভ কৰিছোঁ, আৰু বিভিন্ন অঞ্চলত আমি 20 তাৰিখলৈকে এই প্ৰতিবাদবোৰ কৰিম। কেন জলের খুব সমস্যা, আমরা 1-1.5 কিলোমিটার দূর থেকে গিয়ে আমরা জল আনি, কেন বেশিও অতিরিক্ত আমরা জলের কষ্ট, রোজ আমরা 15-20 কলস নদীর থেকে জল উঠাইতে পারি, এক বরাক নদী ছাড়া আমরা আর কিচ্ছু ব্যবস্থা নাই। এখান থেকে 1-1.5 কিলোমিটার দূর। কতটা ফ্যামিলি আছে এখানে? ফ্যামিলি তো 400-200 হইব। এটার কাজটা কবে শুরু হয়েছিল, এটা কি হয়েছে? এটা 2022 কাম আরম্ভ হয়েছে, আর কোনো শেষ হয়নি। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা PM বিশ্বকর্মার অধীনে রাধা মাধব কলেজ সেন্টারে 5 দিবসীয় প্রশিক্ষণ সম্পন্ন হলো বুধবার। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী 5 দিনের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হওয়ায় খুশি ব্যক্ত করেন। তিনি বলেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মহৎ উদ্যোগ নিয়েছেন এবং তার কলেজের এরকম একটা প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে, এতে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত বলে জানান। কলেজ অধ্যক্ষ জানান, রাধা মাধব কলেজ সেন্টার থেকে ভাস্কর্য শিল্পকে বাছাই করা হয়েছিল এবং PM বিশ্বকর্মা সার্টিফাইড ট্রেনার হিসাবে উজ্জ্বল কর্মকারকে দায়িত্ব দেওয়া হয়। উক্ত প্রশিক্ষণ শিবিরে কাছাড় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রশিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন বলে জানান অরুন্ধতী। ট্রেনার উজ্জ্বল কর্মকার জানান, প্রশিক্ষণ সম্পন্ন হলে প্রতিজন প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তি 1 লক্ষ টাকার লোন পাবেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। এই PM বিশ্বকর্মা যোজনার আন্ডারে যে প্রশিক্ষণটা চলছে, এটা মূলত 7 দিনের মধ্যে প্রথম দিন হচ্ছে 0 ডে, যেদিন অ্যাসেসমেন্ট করা হয়, তারপরে মূল প্রশিক্ষণটা হয় 5 দিনের, এবং 7 নম্বর দিন যেটা হয় ওই দিন ওদের একটা অ্যাসেসমেন্ট পরীক্ষা হয়। এটাই হচ্ছে তার মূল বিষয়, এবং এটি শুরু হয়েছিল 17 সেপ্টেম্বর 2023 সালে। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোজনাটা শুরু করেছিল মূলত যে
ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে তারা যাতে আর্থিক সাহায্য পায়, এবং এখানে যারা প্রশিক্ষণ করছে ওরা কোনো না কোনোভাবে এই কাজের সাথে জড়িত আগে থেকে, মানে যারা পরম্পরাগতভাবে করে আসছে তার ছাড়াও অনেকে রয়েছে যারা প্রশিক্ষণ নিচ্ছে। এবং আমরা প্রথম দিন যে সেশনগুলো হয়েছে এটার মধ্যে আমরা এই যে আমাদের যে ইয়েটা রয়েছে ভাস্কর্যর যে ইতিহাস সম্পর্কে প্রথম দিনের ক্লাসগুলো হয়েছে। দ্বিতীয় দিনে ওরা কিভাবে পুরাতন ইনস্ট্রুমেন্টের সাথে নতুন ইনস্ট্রুমেন্ট, যেগুলো আধুনিক ইনস্ট্রুমেন্ট এসছে, যন্ত্র এসছে, এগুলা কিভাবে ব্যবহার করবে এগুলোর মধ্যে রয়েছে। তাছাড়াও ওরা যে কোর্সের পরে 1 লক্ষ টাকার একটা লোন পাবে, সেই লোনটা কিভাবে পরিশোধ করবে এবং কিভাবে ব্যবহার করবে, এবং তার সাথে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ওরা কিভাবে নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে, এই সম্পূর্ণ বিষয়টা নিয়েই 5 দিনের প্রশিক্ষণটা হয়েছে। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। মালবাহী ট্রেন লাইনচ্যুত রেলগেটের মাঝখানে, বন্ধ হয়ে পড়েছে আসাম ত্রিপুরা 8 নং জাতীয় সড়ক। গমন সেতুর উপর দিয়ে চলছে ওভারলোড ট্রাক, ফের আতঙ্কের ছায়া। তারাপুর থেকে 1,83,00,000 টাকার অবৈধ সিগারেট সহ গ্রেফতার 2। মুখ্যমন্ত্রী টি ট্রাইব অ্যান্ড আদিবাসী ফুটবল টুর্নামেন্ট শুরু হলো উধারবন্দে। 5 দিনের নকআউট টুর্নামেন্টে অংশ নিল মোট 16টি দল। এসএসসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।